হাওরে ভেজা ধানের রং নষ্ট হওয়ায় কৃষকদের ন্যায্য দাম দিতে চাচ্ছে না পাইকারদের একটি চক্র, যেমনটি আগেও বলছিলাম। এদিকে কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জে শুরু হয়েছে সরকারিভাবে ধান সংগ্রহ। এই বিষয়ে আমরা আরেকটু আপডেট জানবো। জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, আমরা এই মাত্রই দেখছিলাম যে সুনামগঞ্জে সরকারিভাবে কৃষকদের ধান সংগ্রহ কিন্তু শুরু হয়েছে। তো কিশোরগঞ্জের চিত্রটা কেমন একটু জানাবেন? সেখানে এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা সরকারিভাবে কৃষকদের ধান সংগ্রহ, পাশাপাশি হাওরের কি পরিমাণ ফসল তলিয়ে গেছে সে বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন। কিশোরগঞ্জের হাওরের ধান চাল সংগ্রহ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আজ থেকেই এটির কার্যক্রম উদ্বোধন হয়েছে এবং 15 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু এটি একটু আগানো হয়েছে, 3 তারিখ থেকে শুরু হবে। এবং কিশোরগঞ্জের যে হাওরের, আমি যদি আপনাকে বলি, এই মুহূর্তে 9,045 হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এবং এখানকার যে ধান তোলার যে কৃষকরা কিন্তু নৌকায় করে ধান তুলছে, তো এখানকার যে খাদ্য অধিদপ্তরের যে ধান চাল সংগ্রহের যে অভিযান, সেই অভিযানে কিন্তু কৃষকদের উপস্থিতি খুব নেই, তবে তারা ধান কাটতেই কিন্তু ব্যস্ত রয়েছেন। সকাল থেকে যখন জানাচ্ছিলাম হাওরের খবর, তখন কিন্তু কিশোরগঞ্জে বৃষ্টি হয়নি, তো এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। আর এখানকার যে নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি এরকমই অব্যাহত থাকে তাহলে আশা করা যাচ্ছে ধান সংগ্রহ করতে কৃষকদের খুব একটা ব্যাগ পেতে হবে না। এবং সেই সাথে কৃষি বিভাগ তৎপর রয়েছেন এবং খাদ্য অধিদপ্তরের যে কার্যক্রম আজ থেকে যে চলমান রয়েছে তাও কিন্তু সুষ্ঠুভাবেই পরিচালনা হবে। এবং এখানকার যে যারা মিলার রয়েছেন তারা যেন কম দামে এই ধানগুলো না কিনতে পারেন, তার ব্যবস্থায় কিন্তু খাদ্য অধিদপ্তর নজরদারি রাখছে। কেউ যাতে কম দামে না বিক্রি করতে পারে বা কেউ যাতে কিনতে না পারে কম দামে, তারই কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। এবং হাওরের যে জমিগুলো রয়েছে তা যদি তলিয়ে না যায়, বৃষ্টি যদি না থাকে, তাহলে কিন্তু এখন পর্যন্ত ধানের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা কিন্তু ঘরে ধরতে পারবে। এবং এখানকার যে ধান, বেশিরভাগ ধানই কিন্তু পচে গিয়েছে, এরকম একটি গন্ধ হচ্ছে। এই ধানগুলো কিন্তু তারা কৃষকরা যদি রোদ না পায় তাহলে কিন্তু এগুলো শুকাতে পারবে না। এবং শুকানো গেলেই যে জিনিসটা বলছে যে এখানকার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু পুষিয়ে উঠতে পারবে কৃষকরা। রনি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সালেক হোসেন রনি।